সালামু আলাইকুম। আমি মাহফুজা মাহবুব নওশিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমার আজকের বারোয়ারি বিতর্কের বিষয় হচ্ছে আমার নীরবতা, আমার ভাষা। আমি আমার বারোয়ারি বিতর্কটি শুরু করছি। টিভিতে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল চলছে। ওয়াইল্ড লাইফ ভিডিও দেখে বাচ্চাদেরকে বেশ সহজে শান্ত রাখা যায়। এখন চলছে সরীসৃপ নিয়ে হওয়া একটা ডকুমেন্টারি। লকলকে জিভ বের করে বুকে ভর দিয়ে চার পায়ে সামনে এগিয়ে আসা জিভটাকে দেখে কেমন গা গুলিয়ে উঠল সুমির, কিন্তু তার সন্তানের দৃষ্টি একেবারে স্ক্রিনের দিকে আটকানো। এর কিছুক্ষণ পরই শুরু হলো কুমির নিয়ে হওয়া আরেকটা ভিডিও। কিছুটা ঘেন্নায়, কিছুটা বিরক্তিতে চ্যানেল পাল্টে ফেলল সুমি। দেশের কোনো একটা খবর দেখা যাক। দেশের চ্যানেলে এসেও দেখলো সেখানে কুমির নিয়ে কোনো একটা আলাপ হচ্ছে। এবার প্রায় বিরক্ত হয়েই টিভি বন্ধ করে দিল সে। সময় কাটানোর জন্য ফেসবুকে যাওয়া যেতে পারে। ফেসবুকে ইয়ার্কি নামের একটা পেজ সুমির দারুণ পছন্দ। চতুর্দিকে হওয়া বিভিন্ন অসঙ্গতি তীব্র স্যাটায়ারের মাধ্যমে তুলে ধরে তারা। দেখলে মজা না পেয়ে পারা যায় না। ওয়াইফাই অন করে ফেসবুকে গিয়ে ইয়ার্কি লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা পোস্ট চলে আসলো, দ্য ক্রোকোডাইল ফার্ম। এবার সুমি কিছুটা বিরক্তই হয়ে গেল। না চাওয়া সত্ত্বেও বারবার কেন এই বিভৎস জীবটার ছবি সামনে আসছে সে জানে না। তার চেয়ে বরং তার ছেলেটির সঙ্গে খেলাধুলা করা যাক। সুমি বরাবরই বেশ চটপটে মেয়ে। ছাত্রাবস্থা থেকেই সে নিজের উপার্জন নিজে করে। বিশ্ববিদ্যালয় হওয়া যৌক্তিক যে কোনো আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। মা হবার পরেও শত ব্যস্ততায় তাই দেশের খবর নেবার চেষ্টা করে সুমি। শৌখিন এই নারীটি নিজের সন্তানের নাম রেখেছে সবাক, যেন বড় হলে সে সুন্দর করে কথা বলতে শেখে, তার কণ্ঠ কখনো অবরুদ্ধ না হয়। সবাককে নতুন শব্দ শেখাচ্ছিল সুমি। এমন সময় দরজায় পত্রিকার কলিং বেল আসলো। দৌড়ে গিয়ে পত্রিকা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে সামনের পেজে থাকা একটা মানুষের ছবিতে চোখ চলে গেল তার। সে ছবির পাশেই লেখা তিনটি শব্দ, ডিজিটাল সিকিউরিটি আইন। সুমির স্মৃতিশক্তি যদি তাকে ধোঁকা না দেয় তাহলে এই ভদ্রলোকের নাম মোস্তাক আহমেদ, যিনি বাংলাদেশের প্রথম ব্যবসায়ী কুমির চাষি, যাকে কিছুদিন আগে গ্রেফতার করা হয়েছিল কিশোরের তৈরি করা একটি কার্টুন শেয়ার করবার অপরাধে। মোস্তাক আহমেদের নাম বলার সঙ্গে সঙ্গে আরও কয়েকটা নাম মাথায় চলে আসলো সুমির। কিশোর, কাজল, দিদার। এক নিঃশ্বাসে পুরো প্রতিবেদনটা পড়ল সে। মোস্তাক আহমেদ আর নেই। রাষ্ট্রীয় হেফাজতে তার মৃত্যু হয়েছে। বিধ্বস্তের মতন সোফায় বসে পড়ল সুমির একই সঙ্গে মনে পড়ল তার ছোটবেলার কথা, যখন পত্রিকা খুললেই দেখা যেত শিশির ভট্টাচার্য নামের এক ভদ্রলোকের করা দারুণ দারুণ সব স্যাটায়ারমূলক কার্টুন, যেগুলো করা হতো তৎকালীন বড় বড় একজন রাজনৈতিক ব্যক্তিবর্গকে নিয়ে। আজ এত বছর পরে এই আমাদের দেশের বাকস্বাধীনতার অবস্থা। সুমি এবার আর এই প্রতিবেদন পড়ে কুমির শব্দটি দেখে ঘেন্না করল না তার, বরং একটা প্রবাদ মনে পড়ে গেল, কুমিরের কান্না, যে কান্নার সামনে সাধারণ মানুষের স্বজন হারানোর কষ্ট বারবার ম্লান হয়ে আসছে। সুমি স্তব্ধ হয়ে বসে আছে পেপার হাতে। তার পাশে তার শিশু সন্তানটি, যে মাত্র শব্দ শিখছে। সুমি আর চায় না তার এই ছেলে শব্দ শিখুক, বড় হয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলুক। তার ভয় করছে, ভয়ে সে নীরব হয়ে আছে। সুমির এই নীরবতাই আমাদের দেশের মানুষের অসহায়ত্ব প্রকাশের ভাষা। ধন্যবাদ।